আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করি, এই সমন্বয়কের যারা উপদেষ্টা বা সমন্বয় পরিষদে আছে তারা যেন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসা পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে। আমিন। এটাই আমাদের কামনা। আপনার এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়, কারে খেলা শিখান? আওয়ামী লীগ রে? আওয়ামী লীগ তো সে ছোট্টবেলার খেলোয়াড় রে ভাই। চলতে চলতে আওয়ামী লীগ এখন বিখ্যাত এক আগ্নেয়গিরি। কারে ভয় দেখা? মোমবাতি নিয়ে আগরবাতি নিয়ে আগ্নেয়গিরির ভয় দেখাইলে চলবো? আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হইব আত্মঘাতী। আওয়ামী লীগকে আঘাত করা আর মৌচাকে ঢিল মারা সমান কথা। কই বলাইব সমন্বয় বাবুরা? জঙ্গলে মঙ্গলে কবরে কোথাও নিস্তার হইব না। কবরতে আটকে উঠে ফিটে বেটা আওয়ামী লীগ, ঠিক আছে? যেই কয়জন লোক স্লোগান দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতো, এর চেয়ে বেশি কর্মী দৈনিক আওয়ামী লীগের জন্মায়। ৩২ নম্বর বাড়ি তো ভাঙ্গিয়া দিছে। এই সারা বাংলাদেশের সব প্রশাসন মিলেও কি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক রক্ষা করতে পারবো? আপনার ওই আবর্জনা নষ্ট পরিষ্কার করতে আওয়ামী লীগের তো সময় নেয় না। একটা বুক মারবো জয় বাংলা, তারপরে পাবলিক টয়লেট সামলা, ঠিক আছে? ট্রাম্প আর মোদির একটা বৈঠক হয়েছে। বৈঠকে তারা বলছে ট্রাম্প বলছে মোদিকে যে আপনারা বাংলাদেশের নিয়ে একটা গবেষণা করছে। এখন আপনার কি চাওয়া বাংলাদেশে যে মোদির দায়িত্বটা দিচ্ছে, এটা মোদি কি করতে চাইছে? আপনার পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া, বিশেষ করে বিবিসি, সিএন, রয়টার্স, আল জাজিরা, টাইম ম্যাগাজিন, ভয়েস অফ আমেরিকা, আনন্দবাজার, হিন্দুস্তান পত্রিকা, সব জায়গায় এই সরকারের ভয় বাজ দিয়ে দিচ্ছে। এখন শুধু হাতে হারিকেন দেওয়া বাকি, আর কিছু। সরকার তো আসছে সংস্কার করার জন্য, মানুষের দাবি পূরণ করার জন্য। তারা তো সময় দিতে হবে দাবি পূরণ করার জন্য। যে নির্বাচিত সরকার আসবে তার কাছে তারা দাবি পেশ করবে। তো সবাই তো আপনার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে সবাই আসছে দাবি নিয়ে। আওয়ামী লীগ থাকাকালীন তো কেউ আসেনি। সমস্যা হচ্ছে আপনার এই সরকার দাবি পূরণ করবে কি? এই সরকার তো জনগণের সরকার না। এই সরকার বিশেষ কোনো ব্যক্তি যারা সমন্বয় উপদেষ্টা আছে ২-৪ জন, একই সরকার। এই সরকারকে মানুষের দাবি পূরণ করবো কেমনি? এই সরকার তো মানুষের পালস বোঝে না, মানুষ কী চায়। মানুষের ভাষা বুঝতো, তাইলে সে না বুঝতো যে মানুষ আসলে সত্যিকার অর্থে কী চায়। সরকার তো মানুষের ভাষা বুঝে না রে ভাই। এটা হলো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সেটাই তো, সরকার তো ক্ষমতায় আসার আগেই বলছে যে আমার দিয়ে আমি দেশ চালাতে পারবো না, এখন আমার রেস্ট নেওয়ার সময়। আমি মনে করি এই সরকারের পদত্যাগ করা উচিত। কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আসছিল, পুরো দেশ তার নিয়ন্ত্রণে আসছিল। আর এই সরকার মহিলা না পুরুষ, হিন্দু না মুসলমান, মসজিদে যায় না মন্দিরে যায়, গির্জায় না ফ্যাগড়াতে যায়, কিছুই বোঝা যায় না, ঠিক আছে? কই শেখ হাসিনা আর কই ডক্টর ইউনূস? আমরা কোথায় রাজধানী আর কোথায় সুদ করেনি? আপনার মূলা যত্নী ভাগে কাজ করে না। এই সরকার যত্নী চেষ্টা করুক, শেখ হাসিনার মতো হইব না। শেখ হাসিনা তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ফ্যামিলি থেকে উঠে আসা। আর ডক্টর ইউনূস তো একজন ব্যবসায়ী। তো আপনি ব্যবসায়ী হলে ব্যবসা করবেন, এই রাজনীতির প্ল্যাটফর্মে আসার কি দরকার আছে? উনি তো আসতে চান, ওনারা তো জনগণ বসাইছে। জনগণ বসাইছে, এটা আবেগের কারণে যদিও বসাইছে। এখন ভুলটা বুঝছে যে আসলে এই লেজ কাটা গরু দিয়া কোরবানি হয় না। আচ্ছা ঠিক আছে, কত ইতিহাস পড়ে না, ইতিহাস তৈরি করি। শেখ মুজিবুর রহমান পাকিস্তান রেল থেকে একটা ইতিহাস করছে, শেখ হাসিনা ভারত থেকে আরেকটা ইতিহাস করবে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। জয় বাংলা। কিন্তু আজ আপনাদের আওয়ামী লীগের তো বলছেন সব ইতিহাস মুছে ফেলা হবে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? শোনেন, ইতিহাস কখনো মুছন যায় না। ইতিহাস হয়েছে আপনার ওই পুকুরের পানির মতো। নতুন পুকুর কাটলে যেমন ঘোল পানি বাইরে পরে আবার পানি সুন্দর হয়ে যায়, ইতিহাস ঠিক এরকমই। একদিন ঠিকই সুন্দর ইতিহাস উপস্থাপন হইব। যতই মোছানোর চেষ্টা করে ইতিহাস মোছানো যাইব না। তো আজকে প্রোগ্রাম দেখেও তো আমরা দেখছিলাম যে ফারুক আহমেদ বলছে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগের যদি নিষেধাজ্ঞা করে বা নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা এই দেশে কারো নাই। এই সরকার তার সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে, শক্তি দিয়ে যদি চেষ্টা করে, তারপরও বিন্দু মাত্র কিছু ক্ষতি করতে পারবে না আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্বোচ্চ জনগণের দল এবং সর্বোচ্চ বৃহৎ দল। আওয়ামী লীগের ভবিষ্যৎ আছে। আর এই ইউনূস এত রোহিঙ্গা, এত হয়েছে আগাছা আর পরগাছা, এ কোনো দলের ভবিষ্যৎ নির্ধারণ করেন কে? এই দেশের জনগণ নির্ধারণ করবো কোন দলের ভবিষ্যৎ কী হইব। ডক্টর ইউনূস কি? ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকান পণ্য। দেশের অবস্থা খারাপ হবো, আমেরিকা বলে দেবো বিমান দিয়া। দেশে তো আমরা ধামা লাগবো ভাই। আমরা তো বুঝি আসলে দিন শেষে কি আর কে দেশ চালাইতে পারি। ফেব্রুয়ারি মাসে নাকি আওয়ামী লীগের রাজপথে নামার কথা ছিল। অবশ্যই আওয়ামী লীগ রাজপথে নামবো, স্লোগান দিব। এটা তো আওয়ামী লীগের ন্যায্য অধিকার। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি।
আওয়ামী লীগ কি নামতে পারবো আপনার মনে হয় বাস্তবে? আওয়ামী লীগ নামবো একবার দুইবার না, 100 বার সত্য কথা। আওয়ামী লীগ ছাড়া এই দেশে বিগেস্ট কোনো দল আছে? আওয়ামী লীগ ছাড়া এই দেশে কোনো দল কল্পনা করুন যায়? একটা সর্ববৃহৎ দল বাদ দিয়ে কি আপনি ঐক্যমত্য তৈরি করবেন কি দিয়ে? এদেশে 5 কোটি মানুষ আছে আওয়ামী লীগের সাপোর্টার, তো হ্যাঁ করে আপনি কি করবেন? এই যে আমারে 500 কোটিটা দিলেও তো আমি নৌকা ছাড়া কেউ ভর্তি হব না যতদিন পয়সা আছে, আর না হয় কেন্দ্রই যাবো না। আচ্ছা, ঠিক আছে।